বন্ধুরা দেখো আমি কোথায় চলে এসেছি। কোথায় এসেছি বলো তো? এই সেই মুর্শিদাবাদে ডাহাপাড়া শ্রী শ্রী জয় জগবন্ধু ধামে। এত সুন্দর মন্দিরটা করেছে ধারণার বাইরে। আমার তো দেখে খুব ভীষণ ভালো লাগলো, তার জন্যই আজ এই ভিডিওটা করতে ইচ্ছাও হলো। চলো বন্ধু, সামনে যে মন্দিরটা আছে এত সুন্দর, ভেতরের কাজ আর এত কিছু দেখা মতো, চলো মন্দিরে যাই। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। যাই হোক, আমরা আজকে এসেছি ডাঙাপাড়া শ্রী শ্রী জগৎবন্ধু ধামে। আমরা এসেছি এখানে, আমি মন্দিরটা ঘুরে দেখলাম, পরিদর্শন করলাম মন্দিরটা, এত সুন্দর লাগলো, তার জন্য ভিডিও না করে আমি থাকতে পারলাম না। এবং এই অনুষ্ঠানের দিনে এখানে প্রচুর মানুষের সঙ্গম হয়, বহু দূরদেশ থেকে এখানে আশ্রমে আসে এবং এই উপলক্ষে এই এলাকাতে একটা মেলাও বসে। যাই হোক, আমি খুব পরিদর্শন করে এবং দেখলাম, খুব ভালো লাগলো আমার। তা যাই হোক, আমি এখানকার যে মূল আছেন এনার সঙ্গে দু একটা কথা বলবো। ইনি নরহরি দাস ব্রহ্মচারী আছেন, এনার সঙ্গে কথা বলবো। যদি আপনি এখানকার সম্বন্ধে একটু বিস্তারিত বলুন, আমার যে সমস্ত অডিয়েন্স আছে তারা একটু শুনতে হবে, যদি প্লিজ একটু বলুন এখানকার সম্বন্ধে বলুন। মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর কৃষ্ণ গৌর মিলিত তনু নিতাই গৌর একাধারে, পঞ্চতত্ত্ব একাধারে, হরিনামের মুক্তি, নাম জগৎবন্ধু। আমরা বলো হরি হরি বলি, কিন্তু হরির মুক্তি দেখিনি। সেই হরি এই যে মন্দির দেখছেন, ওখানে আবির্ভাব হয়েছেন 1278 সালের 16ই বৈশাখ সীতানবমী তিথিতে। এই সীতানবমী তিথি উপলক্ষে, তার মানে ওনার জন্মতিথি উপলক্ষে 56 প্রহর হরিনাম কীর্তন প্রত্যেক বছরই হয়। এবার 22শে বৈশাখ শুরু হয়েছে, মানে 6ই মে সীতানবমী তিথি। সেদিন থেকে 7 দিন, মানে আজকে শেষ দিন। 56 প্রহর 7 দিন, আজকে শেষ দিন, সপ্ত দিবস। আজকে 56 ভোগ হবে। 56 ভোগ আমরা বলি, কিন্তু অনেক পদ হয়ে যায়, প্রায় 350 450 পদ হয়ে যায়। এখন মন্দিরে ভোগ লেগেছেন, একটু পরেই সবকে দর্শন করাবেন। এত ভক্ত সমাবেশ দেখছেন প্রভুর জন্মতিথি উপলক্ষে, যে আমাদের কর্তব্য আরাধনা 56 প্রহর কীর্তন উৎসব, তার জন্য এত ভক্ত সমাবেশ। এটা প্রতি বছরই সীতানবমী তিথিতে 56 প্রহর উৎসব হয়। এবার প্রভু জগৎবন্ধু সুন্দর কেন এলেন একটু আপনাদের না বললে মানে ঠিক হয় না। হরি, তারই আমরা অনুসত্তা, সৎ চিত আনন্দের ঘনীভূত বিগ্রহ হচ্ছেন হরি। এক থাকলে একরকম আনন্দ হবে, তার জন্য বিচিত্রভাবে সবকিছু সৃষ্টি করলেন। শ্রেষ্ঠ জীব হচ্ছেন মানুষ, তাহলে আমরা তারই সত্তা। এইটা আমাদের ঢাকা আছে, একটাই তত্ত্ব, দুই রূপ, ভক্ত ভগবান। তিনি পূর্ণ ভগবান, আমরা অংশ ভক্ত। জীব মাত্রই কৃষ্ণ ভক্ত, প্রত্যেকটা জীবই শ্রীহরির নিত্যদাস। এই স্বরূপ বিস্তৃতি হয়ে গেছি আমরা, তাই আমাদের স্বরূপ জায়গাটার জন্য তিনি এসছেন মহোদ্ধরণ লীলায়। ব্রজলীলা, গৌরলীলা, মহাসম্মেলন, একাধারে পূর্ণলীলা, মহাবতারণ। ব্রজলীলায় অপ্রাকৃত গোলকের প্রেম গোলকে প্রকট করলেন, দাস্যচক্ষ বাৎসল্য মধুর চারিভাবে পরিকর তারা আস্বাদন করলো। ভগবানকে নিয়ে, মা শ্রীকৃষ্ণকে নিয়ে প্রেম শিব আনন্দ করলো। এবার পরবর্তী লীলাতে গৌর রূপে এলেন, লীলা সঙ্গীরা আস্বাদন করছেন গৌরকে নিয়ে। এবার সর্বশক্তি একাধারে, কৃষ্ণ গৌর মিলিত তনু নিতাই গৌর একাধারে, পঞ্চতত্ত্ব একাধারে, হরিনামের মূর্তি, নাম জগৎবন্ধু। এবার ইনি বলছেন ব্রজলীলায়, কৃষ্ণলীলার কথা বলেছেন। ব্রজলীলায় হরিনাম আস্বাদন করেছিল অষ্টসখী, গৌরীলায় হরিনাম আস্বাদন করেছিল 3.5 জন। ওসব লীলায় আমার কিছুই হয়নি। এইবার অনু পরমাণু স্থাবর জঙ্গম সকলকে হরিনাম আস্বাদন করাইব, তবেই আমার নাম জগৎবন্ধু। কোনো পরমাণু পর্যন্ত সজীব পদার্থের মতো হরিনামের তালে তাই নৃত্য করবে, সেই দিন জগৎবন্ধু নামের সার্থকতা বুঝতে পারবি। আমার লীলা সহস্র বছর চলবে। এবার হরিপুর শব্দ 155 শুরু হলো, তার মানে হরিপুর শব্দ 155। এই তিথি উপলক্ষে 56 প্রহর হরিনাম সংকীর্তন। এইবার কার্য হচ্ছেন সবাইকে উদ্ধার করবে, মানে স্বরূপ জাগাবে,
স্বরূপ জাগলে সম্বন্ধ জাগবে, সম্বন্ধ জাগলে ভক্তর সঙ্গে ভগবানের যে প্রেম সেবা আনন্দ, এর জন্য সৃষ্টি, এর জন্য সবকিছু, তার জন্যই আমাদের এখানে উৎসব অনুষ্ঠান হচ্ছে। জয় জয় জগৎ। যাই হোক, সব শুনলেন, সব কিছু শুনলেন। আর এখানে আমি আর একটা ই করবো, এখানে মন্দিরে যদি আসতে হয় তাহলে ফুল অ্যাড্রেসটা কিভাবে আসবে যদি একটু বলেন। এখানে আসতে গেলে ট্রেনে করে আসা যায়, খাগড়াঘাট স্টেশন থেকে চেপে ডাহাপাড়া বলে স্টেশন আছে, হল স্টেশন, ওখানে আসা যাবে। না বহরমপুর থেকে যদি আসতে চান তাহলে সোজা বহরমপুর থেকে টোটো করে ধরে সদরঘাট পার হয়ে আবার টোটো করে সিধাম ডাহাপাড়াতে আসা যায়। যাই হোক, আপনারা তো দেখলেন, ফুল অ্যাড্রেসটা পেলেন মন্দিরটা একবার এসে আপনারা দর্শন করুন, আশা করি ভালো লাগবে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু। পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার মেয়ে, আমার জামাই, আমার নাতি, এই আমার আমার করতেই চলে গেল। আচ্ছা মায়েরা বলুন তো, আপনার কি আছে? আমি চাদর নিয়েছি, এটা কি আমার? একজন তৈরি করেছে, আমি আমার লেখা, তাহলে আমার কি? দেখো বন্ধুরা, এখানে এত বড় জায়গায় একসঙ্গে কত লোক মানে অন্নপ্রসাদ গ্রহণ করছেন। সমস্ত ভক্তবিন্দুরা এখানে এসছেন, এখানে এসে এই যে অন্নপ্রসাদ এখানে গ্রহণ করছেন। আমি দেখাচ্ছি পুরোটাই কীভাবে অন্নপ্রসাদ বিতরণ হয় এবং কীভাবে দেখাচ্ছি। এত গরমের মধ্যেও তাও যে মানুষ যে এত লাইন ধরে বসে করার জন্য, দেখুন এইখানে অন্নপ্রসাদ বিতরণ হয়। বন্ধুরা দেখো, এখানে বিশাল আয়োজন আছে। এত গরমের মধ্যে মানুষ যে এইভাবে ভক্তবিন্দু, সমস্ত ভক্তবিন্দু বসে আছে। এরপরেই অন্নপ্রসাদ বিতরণ হবে।